আপনি? আপনার ম্যাডাম আসতে বলছেন। উনি কি ঘুম থেকে উঠছেন? গোসল করতেছেন। বাসায় আর কে আছেন? বাসার সবাই বিদেশে চলে গেছেন। তা আপনি কি করতেছেন? আমি কফি বানাইতাছি। একটা কাজ করেন। জি বলেন। আমাকে একটু দিন। জি আচ্ছা, আপনি বসেন। হ্যাঁ আচ্ছা। এক্সকিউজ মি। আপনি? আমার নাম নীলিমা। আপনার সাথে একটু কথা আছে। প্লিজ কাম ইন। বসুন। থ্যাংক ইউ। এখন বলুন, আগুন কি এখানে এসেছে? এখানে না তো। ও হ্যাঁ, আপনি কি যেন বলতে চাচ্ছেন? আমি আর আগুন দুজন দুজনকে ভালোবাসি। ভালো, কিন্তু এখন ওর মধ্যে অনেক পরিবর্তন দেখছি। আমার সাথে দেখা করে না, কথা বলে না, কখন কোথায় থাকে তাও জানি না। আমার মনে হয় সবসময় ও আমার চোখের সামনে ভাসতে থাকে। ওই যে দেখেন, এখনো আপনার বারান্দায় পায়চারি করছে। কোথায়? ওখানে তো কাউকে দেখছি না। আমি দেখতে পাই, আপনি দেখতে পাবেন না। একেই বলে প্রেম। এসব আমাকে বলছেন কেন? আপনি যদি কিছু না জানেন তাহলে এটা আমার সৌভাগ্য, আর বুঝে শুনে যদি এমনটা করেন তাহলে আমার কিছুই করার নেই। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। না বোঝাই ভালো। আগুনের সাথে যদি দেখা হয় তাহলে বলবেন কি একটা মেয়ে আপনার জীবন সঙ্গিনী হওয়ার জন্য পথে বসে আছে। কোন মেয়ে? আমি। রোজলিন। আরে আপনি কখন এলেন? আমি আসছি অনেকক্ষণ হইল। কাজের বুয়া বললো আপনি ফ্রেশ হইতেছেন, তাই বারান্দায় পায়চারি করতেছিলাম। এখানে কে এসেছিল জানেন? কে? নীলিমা। নীলিমা? সে কেন এখানে আসছে? এই যে নীলিমা আপনার ব্যাপারে কথা বলছিল। নীলিমা? ডোন্ট টাচ মি। কেন? কাপে অর্ধেক কফি দেখে তখন আমার ডাউট হয়েছিল। তার মানে ওর জন্য রাখা কফি আমাকে খেতে দিয়েছেন। আগুনকে ঘরে রেখে না জানার মতন কি সুন্দর অভিনয় করেছেন। অভিনয়? এ আপনি কি বলছেন? গালি পারি না বিধায় বাংলায় বলছি। সরি, আপনাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আমি আসলে সেই ধরনের কিছুই না। নীলিমা, আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। নীলিমা, যেও না। ডোন্ট স্টপ মি। নীলিমা, তোমারে দাঁড়াইতে হইব। কেন? তুমি ভুল কইরা রোজলিনের পার্স নিয়ে যাইতেছো। আমি মনে করেছিলাম তুমি ভালোবাসার টানে আমাকে ডেকেছো। এই নাও তোমার পার্স, তোমরা দুজন যা খুশি তাই করো। এক মিনিট, এই নাও। নীলিমা, তুমি যেমনটা মনে করতেছো আসলে আমাদের দুইজনের মধ্যে তেমন কিছুই নাই। সত্যি? কসম, শুধু বিয়ে করতে চাইতেছি। মিস রোজলিন, আগুন নামের এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ। হোয়াট? না না, নেই। আচ্ছা, রোজলিনকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? নীলিমা। এই, এই মেয়ে চিৎকার করছে কেন? চিৎকার না, কাঁদছে। খুশিতে কাঁদছে নাকি কষ্টে কাঁদছে? ভয়ে। কে এই মেয়ে? ফ্রেন্ড নাকি লাভার? লাভার। লাভার? এই বিষয়ে সে কি জানে? ওই তোরে রাজি করাইছে। আংটি এনেছো? আনছি। এগুলো একে অপরকে পরিয়ে আর জীবনে কখনো তোমাদের ওই মুখ আমাকে দেখাবে না। সিস্টার, আমার জন্য টাইগার বাম পাঠান। এই,
কি দেখছো? আংটি পরাও। তো কি করবো? ওর সাথে কি আমি ঘর করবো নাকি? আমি তো তোমারই বিয়া করবো। আরে যার শোক আছে সে কখনো তোমার সাইডে ওরে বিয়ে করবো নাকি? প্রয়োজন আছে তাই তো বিয়া করছি। রোজলিন কি সত্যি তোমার পছন্দ হয়নি? ওই যে, ওর চেহারা কখনো দেখছো? ওর চোখ 7 আপের কর্কের মতো গোল, আর ঠোঁট জিন্স প্যান্টের চেনের মতো লম্বা। আর তোমার সাইডা ওরে বিয়া করার মতো পাগল আমি না। আগুন, টিকেট, লেটস মুভ। মনে হয় আমাকে সব কথা শুনে ফেলাইছে। আগুন, তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মীটি, কাজ শেষ করে আমি আবার তোমার কাছে ফিরে আমো। আসি, হাসো না। আমার চেহারা নিয়ে কথা? কত বড় সাহস! আমার চোখ নাকি 7 আপের কর্কের মতো। ইস, নিজের জন্য একেবারে একটা হিরো। এক্সকিউজ মি স্যার, বাংলাদেশ এমবিসির প্রতিনিধি জাপানি ফোর্স সাথে নিয়ে আপনার কাছে দেখা করতে আসছেন। সরি স্যার, আই কুড নট স্টপ দ্যাম। আউট। ওকে স্যার। Would you want to tell me anything, Inspector? ইয়েস, মিস্টার আসলাম শেঠ, আপনি অস্ত্র বিক্রি করছেন বলে আমাদের নিকট ইনফরমেশন এসেছে, তাই আপনার উপর চার্জশিট ফাইল করা হয়েছে। আমি অস্ত্র বিক্রি করি? What are you talking? In fact, আমি মেয়র ইলেকশনের প্রার্থী হয় আমার শত্রুপক্ষ ইচ্ছে করে আমার নামে বদনাম ছড়াতে চাইছে। স্যার, আমি জাফর খান বলছি। আগুনের কারণে মিয়াপুরে আমাদের 4 জন লোক বোম ব্লাস্ট হয়ে মারা গেছে। পুলিশ আর ডিবির লোক জেনে গেছে। গতকাল পর্যন্ত জেলে ছিলাম, বর্তমানে জামিনে আছি, কিন্তু আপনি বিপদে আছেন স্যার। হ্যালো হ্যালো, আপনি কিছু বলছেন না কেন স্যার? ওই আগুন আপনাকে মারার জন্য অলরেডি জাপানে রওনা হয়ে গেছে। আমাদের হাতে খুন হওয়া ডাক্তারের মেয়ে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে। স্যার, আপনি একটু সাবধানে থাকবেন। আই এম সরি আসলাম শেঠ, আপনি মেয়র ইলেকশন থেকে সরে দাঁড়ান। এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসা বাণিজ্য সব সিজ করা হলো। শুধু তাই নয়, এই বিল্ডিং থেকে একটা পেপারও আপনি নিয়ে যেতে পারবেন না। লেটস গো অফিসার। আমি এখন কোনো কথা বলতে পারবো না, ওকে? আমি স্যার, আমার একটা পাওয়ারফুল বোম লাগবে। এতই পাওয়ারফুল হতে হবে যে এই বিল্ডিংটা ধ্বংস হওয়ার পরও একটা কাগজের টুকরাও যাতে লোকের হাতে না পড়ে, ওকে? ওকে স্যার। পিস্তল, বন্দুক, ডলার, পাসপোর্ট, সোনা, হীরা, কোনো কিছু যাতে ওরা না পায়। আমরা এখান থেকে না যাওয়া পর্যন্ত বি অ্যালার্ট, ওকে? ওকে স্যার। স্যার, আগুনের ব্যাপারটা কি করব? হি ইজ ভেরি ডেঞ্জারাস। এয়ারপোর্ট থেকে ফলো করবে, আন্ডারস্ট্যান্ড? ওকে। আরে বাবা, কত সুন্দর। আপনার ব্যাগটা আমারে দেন। আহা, আপনি যখন আমার এত বড় উপকার করছেন তখন আপনার ব্যাগটা বহন করতে আমার না, আমার ব্যাগ আমার কাছেই থাক। আপনি মনে হয় কার উপর রাগ করে আছেন। কার উপর নয়, আপনার উপর। আমি আবার কি করলাম? আমার লিপস দেখতে প্যান্টের চেনের মতো লম্বা, আহ, আমার চোখ 7 আপের কর্কের মতো লাগে, তাই না? আমাকে দেখে আপনার দয়া হয়, বাট আই হেট ইউ। আপনাকে দেখে আমার ঘৃণা হয়। মুর্শি আল্লাহ, সব শুনে ফেলাইছে। এইসব তো আমি অনেক খুশি করার জন্য বলছিলাম। হ্যাঁ, ওকে খুশি করার জন্য না। আরে কি করতেছেন? আরে ডোন্ট টাচ মি। আরে এটা কি করলেন আপনি? আমাকে ম্যারেজ সার্টিফিকেট তুলে ফেলাইলেন। ডোন্ট টাচ মি। আমি আপনার এই মুখ আর দেখতে চাই না।
এরপর আমার পিছু নিলে পুলিশ ডেকে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবে সাবধান গো টু হেল রোজলিন ফোনটা বন্ধ। ও শিট। হ্যালো হ্যালো হ্যালো, আর ইউ বাংলাদেশি? আপনি আমিও বাংলাদেশি। ভাইয়া কেঁদো না ভাই, কেঁদো না প্লিজ। ভাইয়া কন্ট্রোল ইউর সেলফ। ভাইয়া বাঙালির দেখা পাবো আমি জীবনে কল্পনাও করি নাই। তুমি এত ইমোশনাল হয়ে না, এবার বলো কি হয়েছে। এইমাত্র আমি আর আমার বউ বাংলাদেশ থেকে আইছি। ও তুমি বিবাহিত? জি 2 দিন আগে বিয়া হয়েছে। হানিমুনে এসেছো? জি বউ কোথায়? এইমাত্র তালাক দিয়ে চলে গেছে। তালাক? ভাইয়া তালাক কেন দিয়েছে? আমি ইংলিশ পারি না তো তাই। ডোন্ট ওয়ারি, আমার একটা কথা শোনো। এই দেশে দরজায় তালা লাগানো হয়নি বলে, চুলায় কফি জাল দেয়া হয়নি বলে, কুকুরকে বেঁধে রাখা হয়নি বলে, এইরকম ছোটখাটো ব্যাপার নিয়ে তালাক হয়েই থাকে। হ্যাঁ চলো, তুমি আমার সাথে চলো। জি চলেন। ওটা দাও আমাকে। এসো এসো আমার সাথে, গান শুনতে শুনতে যাই। এবার আসো, এবার আসো। ওই যে আমার গাড়ি। দেখছো বাবা। কি তোমার পছন্দ হয়েছে টোকিও? জি হ্যাঁ আসো আসো আসো। উঠো উঠো উঠো। এই ওয়াচিও মামাইয়া, তুমি কোথায় যাবে? হ্যাঁ? ও তোমার তো আবার কেউ নেই। হ্যাঁ? এত মনোযোগ দিয়ে দেখো না, পুলিশ কেস হতে পারে। ভাইজান ওই দিকে দেখেন, ওই যে ঘর বাড়ি নেই। আহারে এই শোনো, হ্যাঁ? এখানকার লোকজন খুব ভালো, ভেরি ফ্র্যাঙ্কলি পিপল। আরে বাবারে এই কলোনিতে অনেক আরাম আছে ভাইয়া, সিকিউরিটি অনেক বেশি। ভাইজান আমার ব্যাগ। ও নিয়ে এসো। আচ্ছা হ্যালো রোজলিন। এই নিয়ে 10 বার বাংলাদেশ থেকে এসেছি, একবারও তুমি সময় মতো আমাকে এয়ারপোর্টে আনতে যাওনি। না মানে? জানি প্রতিবার যা বলেছো এবারও ঠিক তাই বলবে। এবার আমি কারেক্ট টাইমে গিয়েছিলাম, কিন্তু তুই আমার আগে চলে এসেছিস। যা হবার হয়ে গেছে, এবার ভেতরে এসো। আগুন। আসতেছি ভাইজান। উরি। আইসা গেছি ভাইজান। আগুন ও আমার ভাগ্নি। আগুন। জি আঙ্কেল। আঙ্কেল? ভাইয়া থেকে আঙ্কেল কেন? না ভাগ্নি তো তাই। আচ্ছা আচ্ছা। উনি কে? আমার ফ্রেন্ড। আমি আগুন। বিয়ে হয়েছে 2 দিন হলো, তালাক হয়েছে 2 ঘন্টা হলো। ইংলিশ পারে না বলে বউ তালাক দিয়ে চলে গেছে। এই ধরনের কিছুই না, উনি মিথ্যে বলেছেন। আসলে এই যুগের মেয়েরা। 1 মিনিট, উনি কি যেন বলতে চাইতেছেন আপনি বলেন। যাকে তাকে বাসায় আনার আগে সে কি ধরনের লোক সেটা কি একবার জানার প্রয়োজন নেই? আছে, ও যে তালাক প্রাপ্ত স্বামী দেখলেই বোঝা যায়। অমায়িক ছেলে। ডোন্ট ওয়ারি। আরে সর, এসো বাবা। এখানে আসলেন কেন? আমি আসলে জানতাম না যে এটা আপনাদের বাসা। এখন তো জেনেছেন, এবার যান। আমি তো অন্য কোনো বাসা চিনি না। তাহলে হোটেলে যান। রাস্তাও চিনি না। গো টু হেল। এইটাও তো চিনি না। কেন বারবার আমাকে বিরক্ত করছেন? আসলে আপনার সাথে আমার সম্পর্কটা কি? এইটা বাইর হইব না। এক্সকিউজ মি। আগুন। আঙ্কেল
তুমি অনেক টায়ার্ড। জি শাওয়ারে গোসল করবে না বাথটবে গোসল করবে? আমি এবার বাথটবে গোসল করি, মনে হয় গ্রামের পুকুরে গোসল করি। জি বাথটবে পানি ছাড়তে বলি। জি জি রোজলিন, জি আঙ্কেল। আগুন বাথটবে গোসল করবে, পানি রেডি কর, চলো। আচ্ছা ঠিক আছে। বাথটবে গোসল করবে? দাঁড়াও বাবা, দেখাচ্ছি তোমাকে মজা। আরে তুমি এখনো গোসল করোনি? জি না আঙ্কেল, চাইলে আপনি আগে করতে পারেন। না না, তুমি করো, তোমার পরে আমি করছি। ইহি, আপনি আমার মুরব্বী, আপনি আগে করেন। মুরব্বীদের প্রতি সম্মান দেখানোর বিষয়টা তোমার মধ্যে আছে, দেখে আমার খুব ভালো লাগলো। গুড, ভেরি গুড। জি। আসি? আচ্ছা